जय चौधरी जी पुनरीक्षण और गहन पुनरीक्षण को मिला दिए। कौन चाहता है कि अवैध वोटर हो, फर्जी वोटर हो या बाहरी वोटर हो? इस पे तो कोई सवाल ही नहीं कर रहा। और इलेक्शन कमीशन के पूरे दस्तावेजों में देखेंगे, एफिडेविट में सुप्रीम कोर्ट में जो दिया है उसमें कहीं भी विदेशियों का जिक्र ही नहीं है। तो ये बात तो स्पष्ट है, अगर कोई बाहरी फर्जी वोटर बन गया है तो आपके सरकार में बना है। 5 से 25 कौन था मुख्यमंत्री? किसकी सरकार है? केंद्र में 11 साल से किसकी सरकार है? अंगूठा नहीं मारा जा रहा। फिर मेरा फोन क्या वोटरों का साइन बीएलओ नहीं कर रहा? एक जगह बैठ करके हजारों लाखों फॉर्म भरे जा रहे हैं, किसी और का साइन किया जा रहा है, अंगूठा मारा जा रहा है, अपलोड किया जा रहा है। कई वीडियोस हम लोगों ने देख लिए, उदाहरण जलेबियां खा रहे लोग, फेंक रहे, कूड़ेदान में फेंक रहे फॉर्म। ये पारदर्शिता है, ये प्रोसेस को ठीक मान रही है सरकार। यानी फर्जीवाड़ा हो रहा है पूरी तरीके से, केवल संख्या को पूरी करने के लिए। यानी सरकार जो है फर्जीवाड़ा करवा रही है, इसलिए सरकार जो है इलेक्शन कमीशन का जो है पक्ष ले रही है। বিহারে কিছুদিনের মধ্যে বিধানসভা ভোট, আর ঠিক এই সময়েই আরজেডি নেতা তেজস্বী যাদব এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা গোটা দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন নির্বাচন অর্থহীন। শুধু তাই নয়, ভোট বয়কটকে রেখেছেন এক অপশান হিসাবে। তাহলে কি পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেস এই পথ ধরে হাঁটতে চলেছে? তার কিছু কারণ রয়েছে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। বিহারের ছায়া কিভাবে বাংলায় রাজনীতিতে পড়তে পারে সে নিয়েও আলোচনা করব। তেজস্বী যাদবের বক্তব্য ছিল সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার দাবি কমিশন বিজেপির নির্দেশে চলছে, এই অবস্থায় নির্বাচন অর্থহীন। প্রশ্ন উঠে যায় যে নেতা আজ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সেই তেজস্বী যাদব কি ভুলে গেছেন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান? যদি আপনি বলছেন নির্বাচন কমিশন বিজেপির ইশারায় চলছে, তাহলে কি আপনি ভোট না করে নিজেকে গণতন্ত্রকে ধ্বংস করছেন না? কারণ ভোট বয়কট মানে জনগণকে অপমান করা। তেজস্বী যাদবের অভিযোগ করেছেন 56 লক্ষ প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিয়েছেন এটা একটা রুটিন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর, যা সব রাজ্যেই হয়। ভোটারদের সংশোধন সুযোগ বারবার দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, সত্যিই কি তালিকা থেকে বাদ পড়ছে প্রকৃত ভোটার, নাকি আরজেডি বুঝে গেছে তাদের সংগঠন মাটিতে নেই, তাই এখন থেকেই ভোট বয়কটের মঞ্চ প্রস্তুত করছে? যেখানে গণতন্ত্র অন্যতম স্তম্ভ নির্বাচন কমিশন কাজ করছে নিজের সংবিধান দায়িত্ব অনুযায়ী, সেখানে ভোটার বেছে নিজের সরকার। এই মন্তব্য একটা সরাসরি দেশবিরোধী বার্তা। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এই পথ কি এবার পশ্চিমবঙ্গে অনুসরণ করবে তৃণমূল কংগ্রেস? কারণ তৃণমূলও গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন। কমিশনের সিইও অফিস স্বাধীন করার সিদ্ধান্তে বিরোধিতা করেছে তৃণমূলের শুভেন্দু অধিকারী ও বিজেপি লাগাতার অভিযোগ করেছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা তোলা হয়েছে, অথচ কমিশন সেটা কাটছাঁট করতে গেলে ক্ষুব্ধ হয়ে যায় তৃণমূল। তাহলে কি ভবিষ্যতে তৃণমূলও তেজস্বীর পথে হাঁটবে? কি হবে যদি 2026-এ বাংলার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বলে কমিশন নিরপেক্ষ নয়, আমরা ভোট করব না? তাহলে এই প্রশ্ন আজ থেকেই তোলা দরকার। ভোট বয়কট মানে আপনার শক্তিহীনতা স্বীকারোক্তি। আপনি জানেন হারবেন, তাই ময়দান ছেড়ে পালাচ্ছেন। তেজস্বী যাদব হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজনৈতিক দল নির্বাচনে না গিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করে, তারা আসলেই জনগণের রায়কে অসম্মান করছে। বয়কট মানে ক্ষমতাহীনতা ঢাক পেটানো। বয়কট মানে আদালতের বাইরে জনগণের আদালতকে অবজ্ঞা করা। তেজস্বী ও তৃণমূল যেটা বারবার বলছে ভুয়ো ভোটার, কিন্তু আসল সত্য কি? বিহারের 56 লক্ষ নাম কাটা মানেই কি ওরা সব প্রকৃত ভোটার? না, কমিশন বলছে ভোটার ফর্ম 6 এর নাম তুলতে পারবেন, আবার যাচাই করার সুযোগও থাকবে। তাহলে কেন এই নাটক? এরা কি একবারও ভাবছে না এই কাজ করে দেশের প্রতি কী বার্তা দিয়েছে তারা?
তবে পশ্চিমবঙ্গের তৃণমূল কি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে এই বয়কটের? কারণ 2024-এ লোকসভা ভোটের পর তৃণমূলের রক্তচক্ষু নির্বাচন কমিশনের দিকে। ভোটার তালিকা থেকে নাম কাটা শুরু হলে মুখ্যমন্ত্রী নিজে প্রশাসন দিয়ে ঠেকাতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের প্রশাসন ব্যবহার করে নির্বাচনী ব্যবস্থা প্রভাবিত করার অভিযোগ রয়েছে। তা তৃণমূল কি জানে সঠিকভাবে ভোট হলে তার 2026-এ ক্ষমতাচ্যুত হবেই? তাই কি এখন ভবিষ্যতের জন্য প্রস্তুত ভোট বয়কট? একদা সিপিএম বুথ দখল সংস্কৃতি, আজ তৃণমূলের ভোট বয়কট নাটক এক রূপান্তরিত হয়েছে। ভারতের গণতন্ত্র অনেক ঘা প্রতিঘা পার করে আজও টিকে আছে, আর এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে, ভোটারদের নাম ঠিক রাখতে হবে, বিভ্রান্তি ছড়ানো নেতাদের মুখোশ খুলে দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা, ভোট বয়কট মানে দেশবিরোধী চক্রান্ত, সেটা তুলে ধরতে হবে প্রত্যেক ভারতবাসীর সামনে। বন্ধুরা, আজ আমরা যে তথ্য বিশ্লেষণ করলাম তা থেকে স্পষ্ট, তেজস্বী যাদবের বয়কট মন্তব্য এক বিপজ্জনক নজির। তৃণমূল সেই পথেই হাঁটার পরিকল্পনা করছে, আর একমাত্র শক্তি যেটা এই ষড়যন্ত্র রুখতে পারে সেটা হলো আমরা, ভারতের প্রত্যেক দেশভক্ত নাগরিক। তাই নিজের ভোটটা তথ্য যাচাই করুন, বিভ্রান্তিকর রাজনৈতিক নাটকে প্রত্যাখ্যান করুন, আর আগামী দিনে বাংলার গণতন্ত্র বাঁচাতে হলে তৃণমূল ভোট বয়কট গেম প্ল্যানকে এখানে জনগণের সামনে নিয়ে আসুন।